ফ্রেন্ডস, দিস ইজ মধুমিতা ফ্রম স্বপ্ন উরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি তোমাদের সাথে ভীষণ ইজি একটা পার্টি লুক শেয়ার করছি। এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি কোনো ফাউন্ডেশন ব্যবহার করিনি। অ্যাট ফার্স্ট আমি যে ক্রিমটা ব্যবহার করছি সেটা হচ্ছে নেচার্সের সালসা ক্রিম, অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। এটা ভীষণ ভালো, আমার মেকআপটাকে অনেকটা টাইম ধরে রাখবে। এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি কিন্তু ভীষণ অল্প প্রোডাক্ট ব্যবহার করেছি, আর সব থেকে বড় কথা কোনো ফাউন্ডেশন আমি ব্যবহার করিনি। ফার্স্ট আমি যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে নেচার্সের সালসা। এটা ভীষণ ভালো একটা নাইট ক্রিম বলতে পারো, বাট এটা আমি বেসিক্যালি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করি, বিকজ এটা অনেকটা টাইম আমার মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করবে। ঠিক আছে, এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম। ইয়েস, পন্ডসের বিবি ক্রিম আমি ব্যবহার করেছি। আর পন্ডসের বিবি ক্রিমে কিন্তু দুটো শেড রয়েছে। নাম্বার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে লাইট টু মিডিয়াম স্কিন টোনের জন্য, নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়াম টু ডিপ মিডিয়াম স্কিনের জন্য। ঠিক আছে, সো আমি এখানে কিন্তু নাম্বার 1 শেডটাই নিয়েছি, বিকজ আমার স্কিনটা একটুখানি লাইট আছে। ঠিক আছে, সো আমি এটাকে আমার ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আমার স্কিনে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি। এটা ভীষণ ইজি, মানে তোমরা যারা মেকআপ করতে পারো না, যারা ফাউন্ডেশন ব্যবহার করতে পারো না, তাদেরও কিন্তু এই শেডটা চুজ করতে এমন কিছু প্রবলেম হবে না, আর এটাকে মুখে সেট করতেও খুব একটা বেশি প্রবলেম হবে না। ভীষণ ইজি এটা, মানে জাস্ট আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা এখনও এই বিবি ক্রিমটা ট্রাই করোনি তারা কিন্তু ডেফিনেটলি একটাবার ট্রাই করো, দেন আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা স্যাটিসফাইড কিনা। ঠিক আছে, তো খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি আমার পুরো ফেসে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সুগারের একটা ট্রান্সলেশন পাউডার লাগাবো। এটা একদমই হোয়াইট বেস একটা ট্রান্সলেশন পাউডার, আমি আমার ফুল ফেসেই মোটামুটি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব হালকা পরিমাণে দেবো। আর এই লুকটা তোমরা চাইলে পরে রাত্রিবেলা ব্যবহার করতে পারবে, মানে আমি যেই লুকটা আজকে ক্রিয়েট করছি তোমরা রাতের জন্য ট্রাই করতে পারো, তোমরা এটা দিনের জন্য ট্রাই করতে পারো, যে কোনো টাইমে তোমরা জাস্ট পার্টি মেকআপ হিসেবে কিন্তু ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। ঠিক আছে, সো আমি সুগারের ট্রান্সলেশন পাউডারটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম ভীষণ ভালোভাবে। এবার যেটা করছি, আমি আমার চোখের নিচের অংশগুলোতে একটু সামান্য যাতে হাইলাইট হয় সেই কারণে আমি সাদা ট্রান্সলেশন পাউডারটা, হোয়াইট ট্রান্সলেশন পাউডার, এটা আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার দুটো চোখের নিচেই লাগিয়ে নিলাম, এবং আমি আমার গালের, মানে যেখানে ব্লাশ লাগানো হয় তার একটু নিচে করেও আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু আমি কোনো কম্প্যাক্ট ব্যবহার করিনি, তো সেই কারণে আমি একটু সামান্য বেশি লাগালাম, যেহেতু আমার মেকআপটা একটু হলেও ব্রাইট হবে, কারণ যেহেতু এটা পার্টি লুক। ঠিক আছে, সো দেখো আমাকে কেমন ভুতুরে লাগছে। এবার যেটা করছি, আমি একটা ব্রাশের মাধ্যমে সামান্য পরিমাণে কন্টুরিং নিচ্ছি, এবং এটা কিন্তু আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে নিয়েছি। আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি এবং আমার গালটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ঠিক আছে, যাতে আমাকে একটুখানি রোগা লাগে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো গালই সেমভাবে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ কন্ট্রোল পাউডার হিসেবে। ঠিক আছে, তো খুব ভালো করে আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেল। বেশ অদ্ভুত একটা চেহারা রয়েছে এই মুহূর্তে। আমি আবারও একটাবার মেপে নিচ্ছি যে আমার কন্ট্রোলটা ঠিকঠাকভাবে আমি লাগিয়েছি কিনা। ঠিক আছে, এবার যেটা করছি, আমি সুগারের ট্রান্সলেশন পাউডারটা খুব সুন্দর করে নিয়ে খুব শার্পভাবে আরেকটা বার আমি নিচের দিকে অ্যাপ্লাই করছি, আমার গালের নিচের দিকে, মানে আমি যেখানে কন্ট্রোল করেছিলাম তার নিচের দিকে অ্যাপ্লাই করছি। এতে যেটা হবে, বেশ কিছুক্ষণ পরে যখন আমি পাউডারটা ঝেড়ে ফেলবো আমার কন্ট্রোলটা কিন্তু খুব শার্প লাগবে। ঠিক আছে, তো সেই জন্য আমি ভীষণ একটু বেশি করেই নিলাম পাউডার, এবং এটাকে কিন্তু খুব ভালো করে আমার গালে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি অনেক রোগা হয়ে গেলাম। এবার যেটা করতে হবে, আমার নাকটাকে একটু লম্বা করতে হবে, তার জন্য কিন্তু আমি নাকটা কন্ট্রোল করব। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, বাট অনেকেই এটা পারে না, নোজ কন্ট্রোলিং করতে পারে না। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি, আই থিঙ্ক তোমরা ট্রাই করলে অবশ্যই পেরে যাবে। দেখো, এরকম টাইপের একটা সরু ব্রাশের মাধ্যমে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে সেম কালারের
আইশ্যাডো প্যালেট থেকে সেম একটা ব্রাউন কালার আমি নিলাম এবং আমি আমার নোজটাকে হালকা করে কন্ট্রোল করছি। তোমরা দেখতে পাচ্ছ ভীষণই লাইট পরিমাণে নিয়েছি। আমি যদি বেশি ডার্ক করে ফেলি তাহলে হয়তো আমাকে আবার ওটাকে ঢাকতে হবে, তাই ভীষণ অল্প পরিমাণে আমি পাউডারটা নিলাম এবং এটাকে কিন্তু আমি আমার নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ঠিক আছে, বেশ শার্প হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে। এবার আমি আস্তে আস্তে ব্রাশটা দিয়ে কন্ট্রোলের পাউডারটি নিচের দিকে হালকা করে, নাকের নিচের দিকটাতে আমি হালকা হালকা করে টেনে টেনে নিচ্ছি, যাতে আমার নাকটা অনেক বেশি শার্প লাগে। ঠিক আছে, তো আমার নোজ কন্ট্রোলিং মোটামুটি কমপ্লিট। ওকে, একদম কনফিডেন্ট। এবার আমি যেটা করছি, আইশ্যাডো প্যালেট থেকে অরেঞ্জ কালারের একটা শেড নিলাম এবং সেই শেডটা আমি আমার আই ক্রিজে কিন্তু এরকম একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব লাইটলি অ্যাপ্লাই করছি এবং আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি কীভাবে অ্যাপ্লাই করছি। এটা বোঝানোর কিছু নেই, জাস্ট আই ক্রিজে আমি টোটাল আই ক্রিজটাতে কিন্তু অরেঞ্জ কালারের শেডটা ব্যবহার করলাম। ঠিক আছে, আমার মেকআপটা যেহেতু আজকে খুবই লাইট হবে, তো আমি খুব একটা ডার্ক মেকআপ করছি না, আই মেকআপটা। সো আমি ভীষণ লাইট কালারের একটা অরেঞ্জ শেড নিলাম এবং আমি আমার আই ক্রিজে অ্যাপ্লাই করে নিলাম। এবার যেটা করছি তোমরা দেখে নাও, অরেঞ্জের থেকে একটু ডার্ক, বাট এটা কিন্তু আমি রেড বলবো না, এরকম টাইপের একটা কালার আমি নিলাম এবং আমি কিন্তু আমার আই ক্রিজের একদম কর্নার থেকে আস্তে আস্তে আমার আই বলের দিকে ব্লেন্ড করছি। আজকের মেকআপটা যেহেতু খুব সফট হচ্ছে, তো সেই কারণে আমি খুব একটা ডার্ক কালার এখানে ব্যবহার করিনি, কারণ ডার্ক মেকআপ আমি যখন করব তখনই ডার্ক আই মেকআপ কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, যেহেতু মেকআপটা আজকে কিন্তু দিনের জন্য ট্রাই করার মতন, তো সেই কারণে আমি লাইট একটা আইশ্যাডো নিলাম এবং এবার যেটা করছি আর একটু সামান্য ডিপ, এটা কিন্তু রেড বলতে পারি আমি, এরকম টাইপের একটা কালার আমি নিয়ে নিলাম এরকম ব্রাশের সাহায্যে এবং এটা আমার একদম আই ক্রিজের একদম কর্নারে আমি এটাকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, দেখো একটু ভি টাইপ করে আমি অ্যাপ্লাই করছি এবং আস্তে আস্তে ব্লেন্ড করছি। আজকের মেকআপটাতে কিন্তু আমি কোনো রকম আইলাইনার ব্যবহার করব না। সো যারা আইলাইনার ব্যবহার করতে পারো না তাদের জন্য আজকের মেকআপটা অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ আইলাইনারটা একেবারেই আমি অ্যাভয়েড করেছি। টোটালটাই থাকছে আই শ্যাডো এবং মাস্কারার উপর ডিপেন্ডেড, কোনো আইলাইনার আমি ব্যবহার করব না। এবার একটু শিমারি টাইপের একটা কালার আমি ব্যবহার করছি, এটা অনেকটা গোল্ডেন কালার, লাইট গোল্ডেন কালার বলতে পারো। এরকম একটা কালার আমি আমার আই বলে লাগিয়ে নেব যাতে একটু বেশি গর্জিয়াস লাগে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্রাশের মাধ্যমে আমি আমার আই বলটাতে কালার করছি। ঠিক গোল্ডেন কালারটা নিয়েছি, যেটা লাইট গোল্ডেন কালার বললাম, সেটা নিয়ে আমি আমার আই বলে অ্যাপ্লাই করছি। এবার দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে। যদিও পুরো ভুতুরে একটা মুখে সুন্দর একটা আই মেকআপ হচ্ছে এখন, বাট ইটস ওকে, একটু পরে এটা সব ঠিক হয়ে যাবে। আমি অন্য চোখটাতেও সেম ভাবে করে নেব। এখানে আমি একটা অ্যাডভাইস দেবো, আমি অনেকেই দেখেছি যারা একটা চোখ কমপ্লিট করার পরে দ্বিতীয় চোখটা করে, তো এটা কিন্তু একেবারেই ভুল একটা টেকনিক। কখনোই এরকম করা যাবে না, কারণ আমরা হয়তো ভুলে যেতে পারি যে প্রথম চোখে আমরা কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, দ্বিতীয় চোখে অন্যভাবেও অ্যাপ্লাই করা হয়ে যেতে পারে। তো এটা কিন্তু কখনোই করা যাবে না, দুটো চোখ একই সাথে করতে হবে। ঠিক আছে, এবার এরকম একটা কর্নার ব্রাশের মাধ্যমে আমি আমার আইব্রোটা করে নেব এবং আইব্রোর ক্ষেত্রেও কিন্তু আমি একই টেকনিক ফলো করব। সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার মিক্সড করে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব। ঠিক আছে, যেহেতু মেকআপটা আমার দিনের বেলার জন্য হচ্ছে বা রাতের জন্য হলো ভীষণ লাইট একটা মেকআপ, তো সেই কারণে কিন্তু আমি জেল কোনো লাইনার দিয়ে আমি আমার আইব্রোটা সেটিং করলাম না, জাস্ট হালকা করে হালকা করে ব্রাউন এবং ব্ল্যাক মিক্সড করে আমি আমার আইব্রোটাকে কিন্তু ফিল আপ করে নিলাম। ঠিক আছে, খুব কেয়ারফুলি করবে এটা, যেহেতু তোমরা পাউডার দিয়ে ব্যবহার করছো, সো ভীষণ কেয়ারফুলি এটাকে করতে হবে। ঠিক আছে,
এবার আমার সবথেকে পছন্দের এই ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রো হেয়ারগুলোকে সেটিং করে নেব, মোট কথা আঁচড়ে নেব। ওকে, আমার আইব্রো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে আইব্রো কারেকশন পুরোপুরি কমপ্লিট। বেশ ভুতুড়ে লাগছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাশের মাধ্যমে আমার পাউডারগুলো, এক্সট্রা যে পাউডারগুলো আমি আমার মুখে লাগিয়ে ভূত হয়েছিলাম সেই পাউডারগুলোকে রিমুভ করে দেবো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে রিমুভ করে ফেললাম সবটা পাউডার। ওকে, এবার মোটামুটি আমার চেহারাটা একটুখানি হলো তোমরা বুঝতে পারছো যে এতটাও ভূত ছিলাম না আমি, বা এতটা ভূত নই আমি। ঠিক আছে, তো যাই হোক, একটু মজা করতে ভালো লাগে, তার জন্য মেকআপের মাঝে মাঝে মজাও করছি। এবার আমি একটা মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি ল্যাকমি অ্যাবসোলেটের মাস্কারাটা ইউজ করছি। এটা ভীষণ ভালো একটা মাস্কারা, কিন্তু মাস্কারার জন্য আমি একটা টেকনিক বলবো যে কখনোই মাস্কারা কিন্তু একেবারে দুটো উপর ল্যাশ এবং নিচের ল্যাশে ব্যবহার করবে না। প্রথমে উপর ল্যাশে শুকালে পরে আবার নিচের ল্যাশ। তোমরা যদি মনে করো 2 থেকে 3 বার এটাকে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রেও বলবো একই কথা, শুকানোর পরে ব্যবহার করো। প্রথমে অ্যাপ্লাই করলে শুকিয়ে গেল, আবার অ্যাপ্লাই করো। এক্ষেত্রে একটু সময় নিয়ে করলে পরে আইল্যাশেসটা দেখতেও সুন্দর লাগে, প্লাস আই মেকআপে কোনো প্রবলেম হওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে, মানে চোখ খুলতে গেলে বা চোখ বন্ধ করতে গেলে উপরে লেগে যেতে পারে মাস্কারাটা, সেই প্রবলেমটা কিন্তু থাকে না। এবার আমি যেটা করছি, একেবারে একই জিনিস, একই কোম্পানির ল্যাকমি অ্যাবসোলেটের এই কাজলটা আমি ব্যবহার করছি আমার চোখে। দেখতে পাচ্ছ খুব হালকা হালকা করে লাগাচ্ছি, খুব একটা গাঢ় আমি করব না। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আমার মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এবার যেটা করব, একটুখানি হেসে হালকা একটা পিঙ্ক শেড আমি অ্যাজ এ ব্লাশ হিসেবে লাগাচ্ছি, বাট এটাও কিন্তু আমার আইশ্যাডো প্যালেট থেকে নেওয়া একটা কালার। হালকা পিঙ্ক শেড ব্যবহার করলাম এবং আমি একটু হাসি মুখে এটাকে অ্যাপ্লাই করছি যাতে বেশ সুন্দর লাগে। আমি অনেক ভালোবাসি পিঙ্ক পিঙ্ক গাল। তো আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি আমার 2 গালে, খুব সুন্দর করে একটু হাসি হাসি মুখ নিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে আমার ব্লাশ লাগানোটা প্রমিনেন্ট হয়। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ গাল দুটো বেশ লাল লাল লাগছে। এবং আমি নাকের মাথাতেও একটু লাগিয়ে নিলাম, আমার থুতনিতেও একটু লাগিয়ে নিলাম যাতে আমাকে অনেক বেশি সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, এবার আমি যেটা করছি, সুগারের হাইলাইটার ইউজ করছি। এটা আমার ভীষণ ফেভারিট একটা হাইলাইটার প্যালেট, ভীষণ পছন্দের এটা। খুব সুন্দর করে আমি ব্রাশের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। আমার নোজটাকে একটু হাইলাইট করে নিলাম এবং আমার কপালে দুটো সাইডও আমি হালকা পরিমাণে হাইলাইট করে নিলাম। দেখতে পাচ্ছ মিডিলে কিন্তু আমি হাইলাইটিং লাগালাম না, বিকজ আমার মিডিলে হাইলাইটটা বেশ ভালো লাগে না। এরপর আমি লিপ লাইনার লাগিয়ে নিলাম এবং তারপরে যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের ক্ষেত্রে আমি একটা পিঙ্ক কালারের শেড ব্যবহার করলাম। পিঙ্ক আমার একেবারেই ফেভারিট কালার নয়, বিশেষ করে ঠোঁটের জন্য, বাট এই লুকটার জন্য এই কালারটা ছিল একদমই পারফেক্ট। ঠিক আছে, তো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ লাইট একটা মেকআপ, ভীষণ সফট একটা মেকআপ। এটা দিনে এবং রাতে 2 সময়ের জন্য কিন্তু একদম আইডিয়াল। ঠিক আছে,
যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য